রাষ্ট্রপতিকেও আপনারা জামায়া ধরে রেখেছেন। শাসন ব্যবস্থা কায়েম করতে চান, সেটা আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। জাতীয় নির্বাচনটা 12 ফেব্রুয়ারি হয়েছে, তারপর থেকে জুলাই মাস টানা 1.5 থেকে 2 মাস এই সরকারের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করে যাচ্ছে। তারা রাজপথে কোনো প্রোগ্রাম করেনি এবং কোনো ধরনের প্রোগ্রাম এবং কোনো ঘোষণা আজ পর্যন্ত দেয়নি। এই 1.5 মাসে আমরা দেখতে পেয়েছি জুলাই যে মহান আকাঙ্ক্ষা নিয়ে আমরা শুরু করেছিলাম, সেই আকাঙ্ক্ষা এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে। তাহলে এতদিন যে আন্দোলন করলেন, আপনাদের নেতারা গুম ছিল, একজন তো গুম ফেরত হয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সেই সংবিধানের বিপক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশের জনরায়ের বিপক্ষে দাঁড়িয়েছে। যিনি গুম ছিলেন, গুম পরিবারের প্রত্যেকটা অনেকগুলো সদস্য এখন সংসদে আছে। তাদের পরিবারে যারা গুম হয়েছে, নিহত শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের সাথে কি প্রতারণা নয়? এই জোটভুক্ত কয়েকটা দল আছে সেখানে, তাদের বয়ানের আসলে কোনো দাম এই মুহূর্তে আমি আছে বলে মনে করি না। বিএনপি মেজর স্টেক ইন দ্য গভর্নমেন্ট, তারা হচ্ছে বাংলাদেশের সরকার গঠনকারী দল। তাদের মতামতই ছোট ছোট দলগুলোর মতামত হিসেবে বিবেচিত হচ্ছে এখন পর্যন্ত। কিন্তু আমার মনে হয় না এই ছোট ছোট দলগুলো বেশি দিন এই ধৈর্য ধরে রাখতে পারবে। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি সাফল্য দেখাতে পারে নাই। তারা যে যত সামান্য সাফল্য দেখিয়েছে, সেই সাফল্যগুলোর কপিনে পেরেক মারার জন্য এই সরকার উঠে পড়ে বসে আছে। এই বিষয়গুলো আমরা গত 1.5 মাস ধরে আমরা দেখে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের যে অনেকগুলো অধ্যাদেশ ছিল, তার মধ্যে 16টা তারা বাতিল করতে চায়। সেখানে কি যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই বাংলাদেশের মানুষের জনপ্রত্যাশা ছিল। সেই জনপ্রত্যাশা আপনারা খারিজ করে, জনপ্রত্যাশাকে আপনারা এড়িয়ে গিয়ে কি ধরনের শাসন ব্যবস্থা কায়েম করতে চান, সেটা আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেন। যে আমরা শেখ হাসিনা যে স্টাইলে বাংলাদেশ চালিয়েছে, শেখ হাসিনা যে সংবিধানের অধীনে বাংলাদেশ চালিয়েছে, সেই সংবিধানের আলোকেই আমরা আগামীর বাংলাদেশ চালাতে চাই। সেই সংবিধানের আলোকে বাংলাদেশ চালাতে চাইলে কাল থেকে প্রত্যেকটা অফিসে শেখ মুজিবের ছবি ঝোলাবেন, প্রত্যেকটা অফিসে শেখ মুজিবের ছবি ঝোলাবেন। আপনাদের লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত যে এই সংবিধান নিয়ে আপনারা এখনো বাংলাদেশের মানুষের সামনে কথা বলছেন যে এই সংবিধান আপনারা এখনো বহাল চান। সংবিধান সংস্কারের পরিষদের সদস্য হওয়ার জন্য বিরোধী দল আপনার হচ্ছে তারা শপথ দিয়েছে, আপনারা কেন নিলেন না? সরকারি দল, আপনারা সংবিধান সংস্কার চান না, সংশোধন চান না। এই সংবিধানের আলোকে রাষ্ট্রপতিকেও আপনারা জামায়া ধরে রেখেছেন। এই রাষ্ট্রপতি আপনাদের খালাতো ভাই লাগতো, তার অধীনে বাংলাদেশে 1400 মানুষ খুন হয়েছে। আপনারা তাকে বহাল রেখে আপনারা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতে চান। আপনারা কি যৌথ প্রযোজনায় নেমেছেন? এখন যে 72-এর সংবিধান নিয়ে যে বিতর্ক, এই বিতর্ক আজকের না। আমাদের মমতাময়ী বাংলাদেশের আপসহীন জননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এই সংবিধানের বিষয়ে স্পষ্ট করে তিনি তার যে অভিযোগ তিনি সেটা জানিয়ে গেছেন। 17 বছর ধরে সেগুলো আমরা দেখেছি এবং আমরা 54 বছরের যে নিকৃষ্ট রাজনৈতিক সহিংসতা, হিংস্রতা দূর করার জন্য সংবিধান সংস্কারের কথা আমরা বলে আসছি।